এখন প্রাইমার মারা হচ্ছে, পুরোটাতে মারা হবে, তারপর শুকিয়ে গেলে তারপর আবারও মারা হবে প্রাইমার। এইটা একটা, এইটা একটা, এই যে এইটা একটা। সাথে থাকবেন, লাস্ট অবধি দেখবেন ভিডিওটা, নিশ্চয়ই ভালো লাগবে আশা করি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো সাথে থাকবেন, পাশে থাকবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে রান্না হবে এগুলো নিরামিষ, ফুলকপি, আলু, সিম, ওল, তারপর বিন, গাজর, এইসব। এখানে আছে কলাগুলো, কাঁচকল। তো এগুলো চিপসের মতো করে ভেজে দেবো আমার ছেলেকে। এতে দেখাও, হলুদ মেখে দিয়েছি, এখন দিয়ে দেবো কড়াইতে। তেল গরম হয়ে গেছে, সেইভাবে সবগুলো করে ভেজে নেব। এই যে দেখেন হয়ে গেছে, আমি এখন এটাকে নামিয়ে নিই। আমার ছেলে তো এখন থেকে দৌড় দিতেছে, ওগুলো এখনই লাগে, ওর খেতে লাগে। দেখেন কুরকুরে হয়ে গেছে, এইভাবে সবগুলো ভেজে নেব। এই দেখেন আমার ছেলে, কেমন লাগে বাবা? টেস্ট নে খাতা, টেস্ট মুখ একটা দে। তেল হয়ে গেছে, দিয়ে দেব পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, ভালোভাবে ভেজে নেব। এখন দিয়ে দেবো একটুখানি জিরে, হয়ে গেছে। এখন দিয়ে দেব সবজিগুলো, দেখছেন। এখন দিয়ে দেব টমেটো। এখানে লবণ হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি, আমি বেশিক্ষণ ভাজবো না এগুলোকে। তারপর এটাকে আর একটু সময় ভেজে তারপর এখানে দিয়ে দেব ধনেপাতা। কি সুন্দর কালারফুল হয়েছে, সবুজ, হলুদ, লাল, তারপর আর একটা কালার কি গাজরের কালারটা। ভাজা হয়ে গেছে, এখন এখানে দিয়ে দেবো জিরে গুঁড়ো আর লঙ্কা দিয়ে আর একটু সময় ভেজে, ধরেন 2 মিনিট সময় ভেজে তারপর দিয়ে দেবো জল। বেশি জল দেবো না, কোনোরকম। তারপর ফুটে উঠলে দিয়ে দেবো ধনেপাতা, তারপর নামিয়ে দেবো। তো আপনাদেরকে যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তরকারি হয়ে গেছে, এখন দিয়ে দেবো ধনেপাতা। ধনেপাতাগুলো দিয়ে এখন নামিয়ে নেব। হয়ে গেল তরকারি। এই যে হয়ে গেল আমার বেগুন ভাজা। এখন এটাকে নামিয়ে নেব। এটাকে আমি ঢেকে ঢেকে ভেজেছিলাম, কম আছে,
চাই তাড়াতাড়ি হয়ে যায়। যদি আপনাদেরকে আমার ভিডিও ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো আসছি, টাটা। এই যে